নজর রাখবো ফলতার দিকে। ভোটের পরেও ভোট ফলতায়। ফলতায় 285 বুথে পুনর্নির্বাচন, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট হচ্ছে ফলতায়। মোট ভোটার সংখ্যা 2,25,000। ফলতায় 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আর এই ফলতাতেই সকাল 9টা পর্যন্ত ভোটের হার 20.47%। কিন্তু 29 এপ্রিল আমরা কি দেখেছিলাম? 29 এপ্রিল ফলতায় সকাল 9টা পর্যন্ত ভোটের হার ছিল 18%। প্রীতি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতি, ভয়ের অতীতকে পেছনে ফেলে ভরসা এই ফলতায়, তাহলে সেক্ষেত্রে কি এই যে 2% ভোট বেশি পড়েছে সকাল 9টা পর্যন্ত, কারণটা কি এটাই, ভয় আউট ভরসা ইন? একদমই। তুমি যে ট্যাগলাইনটার কথা বললে, এই ট্যাগলাইনটাকেই কিন্তু সামনে রেখে ভোট হচ্ছে এমনটাই মনে করছে রাজ্য প্রশাসন। এবং ফলতার ক্ষেত্রে সকাল 9টা পর্যন্ত 20.47% ভোট পড়েছে, যা 29 তারিখে যে দ্বিতীয় দফার নির্বাচন ছিল সেখানে প্রায় হরে গড়ে 18% ভোট পড়েছিল বলে আমরা কিন্তু সেই স্ট্যাটিস্টিক্স পাচ্ছি। তোমাকে জানিয়ে রাখি যে রাজ্য প্রশাসনের ভূমিকা এবং সাধারণ মানুষ তারা একেবারে ভোট উৎসবে মেতে উঠেছেন, স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিচ্ছেন। তার জন্যই কিন্তু এই 9টা পর্যন্ত একেবারে যে ভোট শতাংশ, সেই ভোট শতাংশ তা বৃদ্ধি পেয়েছে এবং সময় যত গড়াবে সেই ভোট শতাংশ আরো বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বেশ, ফলতায় পুনর্নির্বাচন হচ্ছে, কিন্তু ফলতার পুষ্পা কই? পগার পার পুষ্পা। বাড়ির পাশাপাশি পার্টি অফিসেও তালা। ভোটারদের ভয় দেখানোর দিন শেষ। জাহাঙ্গীর এলাকা ছাড়তেই তালা পার্টি অফিসে। শুনশান পার্টি অফিস, গেটে তালা। দেখুন, জাহাঙ্গীরের পার্টি অফিসের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। জাহাঙ্গীরের পার্টি অফিস কিন্তু তালা। জাহাঙ্গীর পগার পার। কারণ আমরা দেখেছিলাম যে নিজের নাম প্রত্যাহার করে নেয়। কে করেছিলেন? পুষ্পা। জাহাঙ্গীর খানের সাম্রাজ্য। জাহাঙ্গীর খান ফলতার যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার যে পার্টি অফিস, এই পার্টি অফিস থেকেই সে পুরো এই ফলতা বিধানসভার 285টি বুথে সে ভোট করাতেন। এই পার্টি অফিসে বসেই তিনি পুরো ভোট প্রক্রিয়া চালাতেন। আজ সেই পার্টি অফিস শূন্য। এই পার্টি অফিসের সামনে যে এই বসার জায়গা করা হয়েছে, যেখানে গাড়ি থাকতো, আর যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা এখানে বসে তারা থাকতেন, এবং যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধচারণ করত তাদেরকেই এখানে আটকে মারধর করা হতো, হুমকি দেওয়া হতো এবং তাদেরকে ভোট দান করতে বাধা দেওয়া হতো। সকাল থেকে বিভিন্ন এলাকায় আমরা গিয়েছি, সেখানে গিয়েও কিন্তু একটিও তৃণমূল কংগ্রেসের কোনো রকম যে এজেন্ট বা কর্মী সমর্থক তাদের দেখা যায়নি। পুনর্নির্বাচনের দিন সকাল থেকেই আমরা পুষ্পার খোঁজ করেছিলাম, কিন্তু পুষ্পার খোঁজ মেলেনি। যেখানে 190 এবং 92 যে বুথ রয়েছে সেই বুথেও আমরা গিয়েছি, সেখানে মানুষ বলছেন তারা ভয় কাটিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ভোট দিয়েছেন এবং বাড়ি যাচ্ছেন। ক্যামেরায় মনোজের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা, ফলতা। এই ফলতাতেই আমরা দেখেছিলাম নির্বাচনের দিন ভুরি ভুরি অভিযোগ সামনে আসে। এই যেমন ইভিএম এর টেপ, সঙ্গে আতর। 29 এপ্রিল ফলতা বিধানসভা নির্বাচনে বানেশ্বরপুর আদর্শ বিদ্যা মন্দিরে 115 নম্বর বুথের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য। তৃণমূলের বিরুদ্ধে কারসাজির অভিযোগে সেই ফলতা বিধানসভায় আজ পুনর্নির্বাচন। 115 নম্বর বুথে ভোটারদের লম্বা লাইন। আজ আর আতর টেপের ঘেরাটোপ নেই, ভয়ও নেই বলছেন ভোটাররা। 29 তারিখ আমাদের বুথে যা হয়েছিল, আমি ফার্স্ট আওয়ারে দিয়ে গেলাম, তারপরে আতর লাগিয়ে দিয়েছিল, বিজেপির ক্যান্ডিডেট টেপ লাগিয়ে দিয়েছিল, মানে দেখা যাচ্ছে না বিজেপি। না 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 এবং আতরের যে লাগিয়েছে, যে ভোটটা যে টিনে মেরেছে, তারপরে তাদের হাতও মানে দেখা গেল। কারা করেছে এটা? এগুলো সব তৃণমূলের ছিল। জাহাঙ্গীরের দল? হ্যাঁ 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 হ্যাঁ। আপনি যে টিনে মেরে বেরোচ্ছেন, আপনাকে মেরেছে তো মেয়েদের। হাতিনগরের পরের বুথে সেখানে মেয়েদের মেরেছে। চিফ মিনিস্টার সেদিকে এসে বলে গেছে, বলছে আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা ফলতা মানে বিধানসভাটাকে যাতে ফার্স্ট পজিশনে আনেন। 1,05,000 একজন জিতে রয়েছে, তারা একদম আউট। জাহাঙ্গীর আউট, আউট, ভয় আউট।
ওবিসি তালিকায় মুসলিমদের ঢুকিয়েছিল তৃণমূল। 2024-এ এই তালিকা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনে নতুন ওবিসি তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেই তালিকায় মান্যতা দেওয়া হলো 66 জনগোষ্ঠীকে। ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস, অন্যান্য অনগ্রসর শ্রেণী। তৃণমূল সরকারের তৈরি ওবিসি তালিকা নিয়ে বিতর্কের জল আদালত পর্যন্ত গড়িয়েছিল। ওবিসি তালিকায় মুসলিমদের ঢুকিয়েছিল তৃণমূল। 2024-এর 22শে মে সেই তালিকা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। আদালত নির্দেশ দেয় পদ্ধতিতে গলদের কারণে 2011 সাল থেকে দেওয়া সব ওবিসি সার্টিফিকেট অবৈধ। 2010 সালের আগের ওবিসি তালিকায় বহাল। আদালতের এই নির্দেশ মেনে নতুন ওবিসি তালিকা প্রকাশ করল রাজ্যের প্রথম বিজেপি সরকার। এই তালিকায় বাদ দেওয়া হয়েছে তৃণমূল জমানায় ঢোকানো মুসলিমদের। মান্যতা দেওয়া হয়েছে 66টি জনগোষ্ঠীকে। রাজ্যের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ওবিসি তালিকাভুক্ত 66টি জনগোষ্ঠী 7% সংরক্ষণের সুবিধা পাবে। 2010 সালের আগে যেমনটা ছিল। রাজ্যে ওবিসি সংরক্ষণ নিয়ে আইনি লড়াই বাম আমলেই শুরু। প্রথম মামলাটি হয় 2010 সালে। তারপর বিষয়টি বেশি দূর এগোয়নি। 2011 সালে রাজ্যে পালা বদল। তৃণমূল আমলে কিছু মুসলিম জনজাতিকে ওবিসি তালিকায় ঢোকানো হয়। মামলাকারীদের দাবি 2010 সালের আগে রাজ্যে ওবিসি তালিকায় ছিল 66টি জনগোষ্ঠী। এর মধ্যে মুসলিম 11টি এবং অমুসলিম 55টি। ওবিসি তালিকায় মুসলিমের অনুপাত ছিল 20%। 2023 সালে বাম জমানার ওবিসি তালিকা বদল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বেশ কিছু মুসলিম অনগ্রসর শ্রেণীকে ওবিসি তালিকায় ঢোকানো হয়। এই তালিকার বিরুদ্ধে 2024-এ মামলা হয়। তালিকা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। 2025 সালে নতুন করে ওবিসি তালিকা প্রকাশ করে রাজ্য। প্রথম অংশে 51টি নতুন শ্রেণী যুক্ত করা হয়, যার মধ্যে 46টি মুসলিম, অর্থাৎ 90%ই মুসলিম। দ্বিতীয় অংশে 25টি নতুন শ্রেণী যুক্ত করা হয়, যার মধ্যে 21টি মুসলিম, অর্থাৎ 84% মুসলিম। এই তালিকাতেও স্থগিতাদেশ দিয়ে দেয় হাইকোর্ট। 2024 সালে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় 2011 থেকে 2024 পর্যন্ত দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল। 2010 আগের ওবিসি সংরক্ষণ তালিকায় বহাল। নতুন করে সংরক্ষণ তালিকা প্রকাশের নির্দেশ দেয় আদালত। যদিও হাইকোর্টের নির্দেশ মানতে রাজি হননি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। ये कैंसिल किया है कि बहुत सारे मुस्लिम कम्युनिटी को एपिसमेंट के लिए यहाँ ओबीसी बनाया गया। 26-এ তৃণমূলের ভরাডুবি, রাজ্যে ক্ষমতায় বিজেপি। পালাবদলের পর হাইকোর্টের নির্দেশ মেনে নতুন তালিকা প্রকাশ রাজ্য সরকারের। বাদ তৃণমূল জমানায় যোগ হওয়া মুসলিমরা। মান্যতা 66টি জনগোষ্ঠীকে। নিউজ 18 বাংলা। ইকো পার্কের গলফ কোর্টে দিলীপ ঘোষ খেললেন গলফ। গলফ কোর্টে দুরবস্থা নিয়ে সরব দিলীপ ঘোষ। বললেন সব খেলার উপর রাজনীতির খেলা, যেখানে কি ঘটবে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। দেখুন, সব খেলার উপরে হচ্ছে রাজনীতির খেলা, যেটা কেউ জানে না রেজাল্ট কি হবে। যে খেলছে জানে না, যারা দেখছে তারাও জানে না। আমরা যেটা খেলি ভারত তথা বাংলায়, খেলার গুরুত্ব কমে গেছে। যেন সমস্ত খেলাই শরীরের পক্ষে ভালো, দেশের পক্ষেও ভালো। খেলাকে পপুলার করতে হবে। তো আগেও আমি গল্ফ কোর্টে আসতাম, কিন্তু আমি আসার জন্য একসময় কোর্টকে বন্ধ করে দেওয়া হয়েছিল, মিডিয়াকে ঢুকতে দেওয়া হয়নি। অনেক রকম হয়েছে। আজ এমন অবস্থা হয়েছে কোর্টটা চলছে না, পয়সা নেই বল কেনার। ছোট কোর্ট, একটাই সরকারি কোর্ট, সেটা অব্যবস্থা। আমি কথা বলবো, আজকে সেই কোর্টে দেখতে এসেছিলাম, একটু গল্ফ প্র্যাকটিসও করলাম সবার সঙ্গে। এটাকে আমরা ঠিক করার চেষ্টা করছি। আমি সব জায়গায় খেলি, এখানেও খেলবো।